গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, আর কিছুক্ষণের মধ্যেই যে ফ্রি চিকিৎসার 10-12 জন লোক আসার কথা তারা চলে আসবে। তো সবাই থাকে ব্যস্ত। অ্যাকচুয়ালি ব্যস্ত হবে না কেন? সংসার চালাতে যে খরচার প্রয়োজন, সেই খরচা আমরা নৈমিত্তিক দিনে কাজ করি, কিন্তু কাজের শেষের বেতন দিয়ে সংসার চলে না। সবাই থাকে খুব টেনশানে। তো এই টেনশনের মাঝখানে ওষুধ নিতে আসবে নিজের সময় নষ্ট করে। এর মাঝখানেও অসুখ কেন হয়, কি আসল বিষয়, এই বিষয়ে আজকের মূল ভিডিওটা বানাবো। তো দেখি যদি ওরা সময় দেয় তাহলে সম্পূর্ণ ভালোভাবে গুছিয়ে দেব, আর যদি ওরা সময় না দেয় তাহলে আর কি এর পরবর্তী ভিডিওতে আমি নিজে ফিওনা হার্বাল অ্যান্ড আয়ুর্বেদ এর একটা কোর্স করছি, সঙ্গে ল্যামিনা রিসার্চ সেন্টার। এইখান থেকে পৃথিবীর বেশ কিছু তথ্য, লোক কী করে ভালো আছে, কেন ভালো আছে, এই সব বিষয়ে কিছু জানকারি নিয়ে আসছি। তো সেই জানকারিগুলোর সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে লোকজন আসছে, লোকজন আসার পর দেখি যদি এইখানে ক্লিয়ার না হয় আমি এরপর আলাদা ভিডিও করে আপনাদের সবাইকে জানিয়ে দেব। তো চলুন, আর কিছুক্ষণেই তারা আসবে, একসঙ্গে ভিডিওটা শুরু করে নিচ্ছি। বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পাশে আপনাদের লাইক আর কমেন্টের বোতামটা অবশ্যই চেপে যাবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে, যদি আপনাদের উৎসাহে না আসে, আপনার বাড়ির আশেপাশে যারা আছে চিকিৎসা করতে পারছে না, আমার এই নাম্বারে শুধু যোগাযোগ করে তাদেরকে পাঠিয়ে দেবেন, এতেই আমি সন্তুষ্ট থাকবো। আমাকে লাইক কমেন্ট করার দরকার নেই, শুধু আমার পাশে দাঁড়াবেন। লোকজন যেন আমার থেকে একটু উপকার পায়, এই আশীর্বাদ আমি আপনাদের কাছ থেকে সকাল সকাল চেয়ে নিচ্ছি। আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা দিয়া মোটামুটি তো 6-7 বছর হয়ে গেল করতেছি। এইটা দিয়ে মানুষের রোগ ভালো হয় না। এইটা দিয়ে এই নিয়ে আসার পরের থেকে প্রথম থেকেই আপনি করে একটা কথা কইতেছি, খালি কাঁচা খাবার খাইতে হবে, কাঁচা খাবার খাইতে হবে, কাঁচা খাবার খাইতে হবে। এটা কই না কোনো দিনও কিন্তু এটা ভাঙ্গায় আপনারা দিকার নাই যে কে এত কাঁচা খাবারের গল্প করে আর কি এর দিয়ে কি আসয় বিষয়। তো এই বিষয়টা আজকে একটু ভালো করে জানেন, কারণ কাঁচা তো আমরা কেউ খাইতেছি না। এতে গল্প শুনে পাই, বাড়ি যাইতে এতে ভুললে যাই। মেন গল্পটা হচ্ছে কি, আমাদের এই শরীরটা হচ্ছে একটা খাবার, আর কিচ্ছু না। বিশ্বাস হয়? করেন না, বিশ্বাস হয় নাকি? বিশ্বাস না হলে কইন, তারপরে আঙ্গর এই শরীরটা একটা খাবার। এই দুনিয়ায় আমরা যত কিছু দেখি এটা খাওয়ার ছাড়া অন্য কিচ্ছু নাই। এই যে গাছপালা, পশু পাখি, গাছ মাটি খেয়ে বাইচে আছে, এই গাছ আবার অন্য কারোর খাওয়ার, ওই ছাগল গরুর খাওয়ার। এবার আমরা ওই রকম এই যে 3 বেলা 3 মুঠ খাওয়ার দুনিয়ার থেকে নিয়ে খাইতেছি। 3 বেলা 3 মুঠ খাওয়ার আমাদের ভিতরে গেলে এই শরীরটা শক্তি পায়। আর সেই 3 বেলা 3 মুঠ খাবারের মধ্যে আমরা কিন্তু ছোটবেলার থেকেই খাইতেছি কি, রান্না খাবার খাইতেছি। এই রান্না খাবার খাইলে আমাদের এই শরীরের মধ্যে 5 পয়সারও শক্তি আসে। তো এইটা কি করে প্রমাণ হইলো? তোমার আমাদের এই ভারতবর্ষ না, গোটা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত 5টা জায়গা আছে। ওই 5টা জায়গার মধ্যে হচ্ছে জাপানের ওকিনামা, আর থাইল্যান্ডে একটা জায়গা আছে, আর এরকম আরও কোন কোন জায়গায় 5টা জায়গা আছে যেখানে হচ্ছে পুরা বনাঞ্চল। ওইখানে কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। ওরা যে বনে থাকে, ওরা বনের বাইরে কিন্তু যাইতে পারে না। ঠিক আছে, ওরা কাঁচা কুচা খাইতেছে। এখন পর্যন্ত যেটা দেখা যাইতেছে 100 বছর থেকে 120 বছর পর্যন্ত প্রত্যেকেই বাঁচতেছে। আর এই 100 থেকে 120 বছরের মাঝখানে কি হয়, ওরা প্রত্যেকটা লোক মারা যায় হচ্ছে এই যে মনে করেন আমার আইতেছেন না, এরকম হাঁটতে চলতে ফিরতে হঠাৎ করে শ্বাস বন্ধ হলো, মারা গেল। একদম চলতে ফিরতে মারা যায় না, আছে ওদের মধ্যে কোনো রোগ না, ওদের মধ্যে কোনো অশান্তি। সবাই পুরো শান্তি মতো যার যার কাজ শেষে করতেছে। যেমন এই যে গরু ছাগল মাঠে ঘাস চড়ায় খায়, এখন তার মাঝখানেও দেখবেন 2টা গরুর দিকে নজর দিলে দেখবেন যে 2টা গরু হাঁকা ঢিসারিসি কিন্তু লাগে। এটা মানুষের স্বভাব, প্লাস মানুষের না শুধু, সবারই এটা প্রকৃতির স্বভাব থাকে। 2টা মুরগি দেখবেন খাবার দিয়ে রাখছেন, ওরা ঠুকরা ঠুকরি লাগিয়ে গেছে। তো এরকম ক্যাচাল ঝগড়া সবখানে আছে, কিন্তু রোগ ব্যাধি জিনিসটা যারা এই মানে কাঁচা জিনিস খায় বাইচে আছে ওদের মধ্যে আসে না। শুধু ওদের গল্পকে আমরাও তো শুরুর দিকে জানতাম যে মানুষ 200 বছর 300 বছর বাঁচে, 100 বছর তো অনায়াসে বাঁচত। আর এখন আস্তে আস্তে আমরা 60 বছর কিন্তু হয় কি না সন্দেহ। বর্তমানে হইতেছে 70-80 লোক আছে। আঙ্গ জ্যাঠা 102 বছরে গেল, আর আঙ্গ জ্যাঠা যে 102 বছরে গেল, জ্যাঠার গল্পটা দেখেছেন তো? যাওয়ার ঠিক 6 দিন থেকে 7 দিন আগে বিছানায় পড়লো, আরামসে গেল। আর বিছানায় যে পড়লো
বিছানা কিন্তু সেইভাবে জ্যাঠা পড়ে নাই। মরার আগ মুহূর্ত কিন্তু জ্ঞানটা একদম দিব্যি ঠিক ছিল, কারণ জ্যাঠা কবিরাজি করতো, সঙ্গে সারাদিনে যাই করুক তাই করুক নিজের কিছু গল্প নিজে সারত। তা আপনারাও যদি চান যে না এখনো আমরা একদম নিরোগ দেহে যামু, তাহলে দেহের 3টা তত্ত্ব, আপনারা তো কাজে যাবেন একদম শর্টে ভেঙে দিই। দেহের 3টা তত্ত্বের মাঝখানে হচ্ছে কাঁচা খাওয়ার, যখন আগুনে দিয়ে আমরা রান্না করি ওর মধ্যে মেন শক্তিটা নষ্ট হয়ে যায়। কথাটা বুঝলাই না? বাঙালি দিন লাগবো কিন্তু কিবা করে ওই কাঁচা খাওয়ার আগুনে দিলে নষ্ট হয়ে যায় কিবা করে? সিদ্ধ গরমে মানে মোট কথা আমাদের এই শরীরটার ভিতরেই আছে একটা আগুন, যেই আগুন দিয়ে আমরা রান্না করে খাই। এই আগুনটা আছে আমাদের শরীরের ভিতরে পিত্তরূপে। মাছ কাটলে ওই যে নীল একটা পিত্ত পাই না, এই নীল পিত্তটা এইটাই আমাদের শরীরের আগুন। এইটাই আমাদের শরীরে জ্বর ব্যাধি আনে, যে কোনো সমস্যা করে। যে কোনো একটা ভাতের দলা মুখ দিয়ে আপনি দিলেন, কিন্তু পিছন দিয়ে যখন বাইর হয়ে যায় তখন কিন্তু ওটার ভাতের দলা থাকে না, কোথিকা কি থেকে কি হয়ে যায়। তো খালি এই শরীরের মাঝখান দিয়ে যখন যায় এই পিত্তের টাচে ওটা হজম হওয়ার জন্য যথেষ্ট। কাঁচা খাবার খাইতে হবে, তার 3টা কারণ। এক হচ্ছে আমাদের এই পেটের ভিতরে কয়েকটা জীবাণু আছে, এই জীবাণুগুলা ভালো জীবাণু আর খারাপ জীবাণু, এরা সবাই কাঁচা খায়। মানুষ বাদ দিয়া পশু পাখি কীট পতঙ্গ যত জন্তু জানোয়ার আছে সবারই কাঁচা খাওয়ার, রোগ ব্যাধি কারোর মধ্যে নেই। মানুষ খাই খালি রান্না খাওয়ার। এবার এই রান্না খাবারটা ছাইরা কাঁচায় আসতে হবে এই কারণেই। আর 2 নম্বর গল্প হচ্ছে কাঁচা খাইলেই দেহের রোগ ব্যাধিগুলা ভিতর থেকে শক্তির মধ্য দিয়ে সারবো। জিনিসটা ক্লিয়ার হচ্ছে, মানে শর্টকাটে আপনাকে কভার গেলে না সব গড়বড় হয়ে যেতে, কারণ আপনারা যাবেন কামে এখন। ঠিক আছে, আজকে বাদ দাও মানে আজকে আপনাদের প্রত্যেকেরই কাঁচা খাওয়ার লিস্টটা একটা করে বানাই দিচ্ছি। কাঁচা খাওয়ার লিস্টটা আপনারা একটু দেখেন। সারাদিনে একদম ডাইরেক্ট রান্নার থেকে কাঁচা আসতে হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু যদি রান্নার সঙ্গে সঙ্গে এই কাঁচাটা খায় যান 3 মাসের মধ্যে আপনারা সবাই কিন্তু ভালো হয়ে যাবেন। আর আজকে বাদ দেন, মানে আমরা যেই তারার জন্য সংসার করতেছি সেই তারাটাই আমাদের একদম বৃথা তারা। টাকা পয়সা কি এর লিগা জোগাতেন শৈলে যদি শান্তি না থাকে। আর আজকে যার জন্য টাকা পয়সা জুড়ায় আনতেছেন ডাক্তারে তার থেকে বেশি করে নিজের জমি সঙ্গে যোগ করে নিয়ে দিয়ার লাগবে। তো এই তাড়াহুড়া করে এই মানসিক চাপে থাইকা রোগ বাড়ানি, আর তো কিছু না। তো সামনে রবিবারে যখন আসবেন একটু সময় নিয়ে আসেন, 1 ঘন্টা সকালবেলা বইসা একদম টোটাল দুইটা সাধ্য তো 2 দিন পড়লো। কবে কবে? শুক্রবারে পড়ছে। বিষয় হলো মানুষের খাদ্য দেখতে দেখতে নিজের খাদ্যর দিন কবে আয়া পড়বো ঠিক না। কিন্তু যদি ভালোভাবে আসে তাহলে তো খুবই ভালো, কিন্তু ভালোভাবে না এসে যদি ভুইগা ভুইগা আসে তাহলে খুবই খারাপ। আর ভুইগা ভুইগা আসে বলতে কাল বলে তো আজকাই করো, আর আজকা বলে তো এখন থেকেই শুরু করো। এই জিনিসটা যদি আপনারা চান তাহলে কাঁচা খাওয়া শুরু করেন, শরীরটা সুস্থ হবে। আরে মরুন তো লাগবেই, কিন্তু তার আগে সুস্থভাবে মানে মরা, এটা হলো সব থেকে বড় কথা। আচ্ছা, ব্যথা কার কার আছে বলেন তো? আর কার আছে ব্যথা? তাহলে তো আপনি ডাক্তার, আমি বাইরে হয়ে যাই, আপনি নিয়ে দেন খালি। আমি চিন্তা না কে রোগটা বাড়ে কোত্থেকে? রোগটা বাড়ি বগল বাড়ি আমার বাড়ি সামাল দিয়ে আবার হের বাড়িটা সামাল দিয়ে তাহলে আমার হাঁটতে হবে না, সামাল দিতেই থাক সারা বছর। তাহলে আমি ঘুমাইতে পারি না, কালকে টিকা পাটি করতে পারি না। আচ্ছা, তার মধ্যে টুকুই ডাইছে সাধ্য হের বাড়িতে আপনি একটা বাড়ি সামাল দিয়া হলান, শরীরের একটুখানি বিষ এটা সামাল দিয়া হন না। পারি না, এটা ভাগতো না তো, এটা হচ্ছে এই যে রাইতে যে কুহানি উই তারলাম না না জানো রোগে টাইম না আমার কুনি এই ঠ্যাং মাথায় শুধু কি জ্বালা।
রগে টাইন না মানে একটা রগে টান তখন দেয়, রগে টান মানুষের তখন দেয় আপনি সারাদিনে পেটে আছে উল্টাপাল্টা খাওয়ার দিয়ে গ্যাস, আর তার সঙ্গে একটা মনে করেন কি করতো সারাদিনে আপনার কামাই হয়েছে 300 টাকা, পাশের বাড়ির বা এদিক সেদিক বাড়ির হিসাব করে দেখলেন আপনার লাগতেছে সংসারটা চালাইতে দিনে 450 টাকা। 300 টাকা আপনার কামাই করার ক্ষমতা আছে, 450 টাকা হইলে আপনি ভাবতেন যে সংসারটা ভালোভাবে চলতো। এই যে মাঝখানে যে ফাও একটা জায়গা আছে না, এই ফাও জায়গাটা হচ্ছে মানুষের টেনশন। এই টেনশন এই যে আপনার এই বাড়ি আর সেই বাড়ি সামাল দিতে গেলে কি করতো আস্তে করে আপনি নিজের বাড়ির কাজ করলেন, কাজ করে সেই বাড়ি গেলেন, ওই বাড়ি যতটুকু পারেন একটু কাজকর্ম করে দিলেন, বাড়িতে বললেন নিজের কাজ আবার গুছাইলেন। আর আমরা কি করি কিন্তু আমার নিজের বাড়ির কাম করতেছি সঙ্গে ইস এইটা কখন শেষ হবো, এইটা তাড়াতাড়ি হাতরায় শেষ করি, সেই বাড়ি যাওয়ান লাগবো। আবার যখন সেই বাড়ি যায় কাজ করতেছেন তখন আবার এই বাড়ির গল্প, ইস শালার এনু কতক্ষণ থেকে আয় রয়েছি, বাড়ি যায় আমার এই কামটা করুন লাগবো, সেই কামটা করুন লাগবো। মানে আসি একখানে ভাবনা ভাবি আরেকখানে। এই ভাবনা যতক্ষণ ভাববেন ততক্ষণ শরীরের রক টানা কোনো সময় বন্ধ হবে না, এটা হচ্ছে নার্ভের সমস্যা। ঠিক কালকে গো কি অবস্থায় সাধ্যতে একটু কি সাধ্য গেছে কালকে অনেক বেশি কিছু করতে পারতেছে না, বামনে দিতে ভাই আমার বাড়ি হাই 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 হাই, কত সুন্দর একটা গল্প, এটার আপনি হাই হাই করতেছেন। এই তো মানুষ একজনের একটা কাজ করতে পারতেছে না, আপনি আয়া করতেছেন। বললাম না আমার জীবন যেতে এবারে এনু একটু শান্তি, এনু একটু শান্তি খুঁজছেন তাহলে নার্ভের রোগ ভালো হবো। আচ্ছা ব্যথা রোগী যারা যারা আছেন শুনেন, কালো তিলের নাড়ু, হ্যাঁ আপনার বাড়ি আছে না শেষ হয়ে গেছে? আচ্ছা যদি না খান তাহলে ভালো হবে না, সারা বছরে টুকটাক করে ওষুধ খাওয়া যাবেন, কোনো অসুবিধা নেই। আমি ওই যে একটা দুইটা করে খালি সাপ্লিমেন্ট দিয়ে যাবো। কালো তিল হইলে না 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 গল্প আছে এইখানে। ঠিক আছে, যখন কালোটা আপনি না পাবেন তখন সাদাটা দিয়ে খাবেন। আচ্ছা পাওয়া যায় না, না আরামে পাওয়া যায়, কিন্তু আমরা ওই জায়গায় যাই না। মানে না দুই রকম তিলই হয়, সাদা তিল কালো তিল দুই রকমই হয়, আর চুকলা উঠানোর পরে দুইটা এক হয়ে যায়। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। কালো তিলের নাড়ু, এটা কালো তিলটাকে একদম হালকা ভাজবেন। কালো তিল যদি একটু বেশি ভাজা ফেলেন তাহলে ওর মাঝখানে ক্যালসিয়াম তো দূরের কথা, এটা আগুনে পুরা হয়ে গেল, গল্প শেষ হয়ে যায়। যদি কাঁচা খাইতে পারতেন তাহলে আরো ভালো কাজ পাইতেন। কালো তিল হালকা একটু গুড় দিয়া, মিষ্টিটা বেশি দেবেন না, হালকা গুড় দিয়া ওটা নাড়ু বানায় খান। তিল দিয়া না, এই গুড় দিয়ে চিনি দিয়া না, না চিনি দিয়া খাইলে গুড় আছে রোগ ভালো হবে। আচ্ছা সব থেকে ভালো যদি খাইতে পারেন, সব থেকে ভালো। ওই যে সাত আনছে এই সাত দেখে রাখি সবাই সবাইকে হাতে হাতে দিবা, হাত এখন ধুইছে না নাই? আমি জল দিচ্ছি কারণ উঠানো না ঘর তো ভাঙছে। না সবাই হাত মুখ ধুয়ে এসেছে। ঠিক আছে হাত মুখ ধুয়ে আইছে সবাই? এনতে তো আসার রাস্তা নাই, আমি ওদিক দিয়ে আইছি 17 নম্বর কাউন্টার দিয়ে। আমি তোমাকেও জল দিচ্ছি। আমাকে জল দিতে হবে না, ওদিক দিয়ে এসে দাও, এই যে আমি প্লাস্টিক কাগজ দিতে দিই, সবার হাতে অল্প করে দাও। কাউন্টার দিয়ে হাইতেছে। দেখেন আমি নিজেই আপাতত মানে একবারে ছাড়তে পাইনি, এখনো যেটা ছাড়তে পাইনি এটা আপনাকে ওরকম না একবারে ছাড়েন, কিন্তু নিজেও মোটামুটি মাস 6 হয়ে গেছে আস্তে 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 কাঁচার দিকে নজর দিতেছি। যেটুক ভাত খাই ওর সঙ্গে ঠিক ততটাই কাঁচা খাওয়া খাই। আর 6 মাস আগে আমার শরীরে যে রোগ ব্যাধিগুলো ছিল, মানে রোগ ব্যাধি কিন্তু প্রত্যেকের শরীরে আছে, এই যে ছোট্ট বাচ্চা ওরও শরীরে রোগ ব্যাধি আছে, কিন্তু যখন কাঁচা জিনিস অ্যাকচুয়ালি খাবে ও কিন্তু তখন নিজের শরীরের উন্নতি আয়টা নিজে বুঝতে পারবো। তো আপনারাও খান, খাইলে পরে বুঝবেন। ও বাচ্চা গেলেন যেন সরি না পরে আবার কি কয়, মানে তোমরা হ্যাগর তুলনা একটু ছোট ছোট দেখা দাও। বাচ্চা না এগুলা মানে বুইরা গাদা। মানে হ্যাগরে দিয়ে তোমরা বাচ্চা কইলাম, আমি কিন্তু তোমরা বাচ্চা কইনি, আবার এটা মনে করবে না। কই গেল আবার রাগ করে নিলাগা নাকি? নিয়ে আও খালি দেখায়ও না। আরে সময় লাগবে না, ওষুধ দিতে সময় লাগবে না, আপনি টেনশন করেন না। এই যে এনুকা রয়েছেন, এনুকার মজা নেন সবাই মিল্লা। আমি একটা অন্য কথা ভাবতেছি। কোনটা? কোনটা ভাবতেছেন কোন? তুমি বাড়ির কথা ওই যে এটা এটাই মানে খাওয়ার লই আইছে, খাওয়ার বারান্দা করে দিয়ে 4 নাম্বার 6 নাম্বার। এত কাগজ লাগে কে হচ্ছে আর লাগতো না।
আরে দিতেছে না সবাই দাও তো একটা করে কাগজ দাও, কাগজ দাও নাও। দেখবেন কাগজ ভিজে দেবো, পরে কাগজটা ফালাই দিন, কেউ আর কাগজ খাইলেন না। হ্যাঁ ডালা জানো খাইতে দিতে চায় না কাগজ কি করবো? গোয়া খালি কাগজটা আবার ফালাই দিন, কেউ আর খাইলেন না। যে কাগজ শুদ্ধ আছে, কাগজ বুঝে খাওয়ার লাগে। আমার রুটি হয়ে গেছে দেখেন যখন জেনু আছি তখন হেনুকার হাসি মজাক নিয়ে চলবেন। হাসি ছাড়া এই জীবন সুস্থ হবে না। হাসি কিন্তু এই জীবনের একটা এমন অঙ্গ। আর আমরা আজকালকার দিনে হাসি কি কিন্তু এই হাসিটা যদি একটা হাসি দিয়ে 6 সেকেন্ড রাখতে পারেন তাহলে সেই হাসিটা ভিতর থেকে বাইরে হয়। আর আমরা হাসিতে কি মুচকি হাসি, এক গামলা বানানো লাগে এই লোকটা ঘোরার আগেই মুখ বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে মনের ভিতরে কোনো একটা শয়তানি বা কোনো একটা দুঃখ চলতেছে, ওটা ঢাকার হাসি। তা একদম মন খুলে সবাই হাসতে শুরু করেন তো। এটাই হয়ে যাবে এবার দুই বোনে ওইটা ছিলেই হয়ে যাবে আর লাগবে না লুকিংটা তো ঠিকই আছে আমার একটা করে করায় ছেড়ে দিব হুম। এইটা বাড়িতে রান্নাঘরে সকালবেলা আপনাদের সময় দেওয়া লাগে। চা মুড়ি ওই বিস্কুটটা বানাইতে আধা ঘন্টা সময় দেওয়া লাগে। এই আধা ঘন্টা ধরে আপনারা এই কাঁচা আধা ঘন্টা ধরে আপনারা এই কাঁচা জিনিসটা বানায় সকালে খাবেন, আপনাকে শরীরে রোগ ব্যাধি দাও ফটাফট দিয়ে দাও। গ্লাসের মধ্যে যে গ্লাস ওগুলো নিয়ে এসো, বুঝছি পরে গ্লাসে যেগুলো আছে ওগুলো নিয়ে যাও। কিরে বৃষ্টি কি ভালো লাগে না? খাবা না? খাও, কষ্ট করে খাও। শুনো, অল্প অল্প করে অভ্যাস করে নিও। বাড়ির যায় তো খাবাই না। না এটা খাই আবার এইটা খাওয়া লাগবে একটাই কারণে জানো, হ্যাঁ এইটা খাইলেই তোমার দেহের ভিতরের আমি মধ্যে খেতেছি। পেটে যে কাঁচা জিনিসগুলো আছে হ্যাঁ কয় তারা শশা তো এমনি বাড়িতে কেটে খায়। খাবা না, এমনি তো খাই না, যাও। না, ইন্ডিয়া খাই খাওয়ালে যাও, শশাটাই অভ্যাস খায়। করো। না না এই অভ্যাসটা আবার ইন্ডিয়া ঠিক করো। আছে এটা তো আমার এমনি করায় ঠিক ছেড়ে আছে দিব যে আমরা বাদ গেম শাস্তি দিব বাবা অভ্যাসটা ইন্ডিয়া করে যাও। কাপড় ঠিক আছে রে আমার হাতে দাও। তাহলে মনে আমার এনে হরণ লাগবো বাড়ি ঘর করে হ্যাঁ সকাল সকাল শুরু হয়ে যায় তোর বউ লাগে আমারও শুরু করে দেওয়া যাবে একদম দিচ্ছিও কম। তোমার ছোলাটা দিচ্ছে বানাচ্ছে ছোলাটা ভিজাইলামই এখন, সকালকে তো বুঝলেই গেছি। ও এর লেগেই তো। ছোলা দিচ্ছে দাও ছোলাটা ছোলাটা দিচ্ছি কম দেরি হয়েছে নাকি ভিজেতে এই যে আপনারা আবার আগ মুহূর্তে ভিজাইছে, আমি কই 1 ঘন্টা পরে দিই। রাত্রে ভিজেছিলে না না, এই যে এখনই ভিজাইলাম, মানে ভিজানো হয়েছে আজকে সকালে। রাত্রে ভিজালে ঠিক চুমকি খেজুরটা নিয়ে আসো, সবাই একটা করে গুড় দাও। এখন পাইনচা লাগতেছে। আমার ঠিক আছে কি মামি মামি খেতেছে। বাচ্চাই না শশা বেচলে পয়সা হইতো। তাহলে কি ঠিকই তো কইছে। ঠিকই কইছে পয়সা বেচলে পয়সা হইবে। শশা বেচলে পয়সা হবো। আর একটা কাপড় দাও তো সেই পয়সা দিয়ে আমরা আবার আস্তে আস্তে সঙ্গে আরো জমি বাড়ি বেচা যোগ করে ডাক্তারে লিয়ে রাখা দিল। আমার বাবা কতদিন ভুটান না দিছে বুঝছো, কদিন খাইছে হয়। খাওয়া ভালো তো এই যে গুড়, বাজারে চিনি টিনি যে আপনারা ব্যবহার করেন, বাজারে চিনি ব্যবহার না করে এই খেজুর নিয়ে যাবেন। গুড়ের পরিবর্তে এই খেজুর খান। আমি গুড় খাই গো, আমার গুড় 24 ঘন্টা হাওয়ার টান বাদা খাই লাগে খালি তো খাইছি ব্যথা রোগী কয়জন আছেন? একজন, আপনি 2 জন 3 জন, আরো কেউ আছেন ব্যথা রোগী? ব্যথার 3 জনই তো, না আরো কেউ আছেন? 4 জন। রাও মোলাটা দিয়ে তো আজকে সব বানাচ্ছে। এই থেকে মোলাটা একটু ঝাল লাগে। যদি পারা হতো গুড় খাই বেট না আমার বেট গেলে গুড় খাইবা তাই না খাওয়াই নিয়ে বৌদির কি ব্যথা আছে নাকি? আমার বুদ্ধিরা ওই যে না, ওই যে হ্যাঁ আমার একটু কোমরে ব্যথা গো ঠান্ডায় বেশি ব্যথা করে আপনার ব্যথা তো ক্যালসিয়াম খালি চলে যায়গা। এই যে কয় ঠান্ডা আমারও বসে ক্যালসিয়াম খেলে কমে বুঝছো।
আমার খালি হাত পা কামড়ায় এই পা আছে না এই যে পায়ের এই জায়গাগুলো এমন কামড়ায় মানে আমার জীবন বেরোয় যাচ্ছে গা। আচ্ছা আচ্ছা। আমার কামতে থাকিনি এগুলো ব্যথায়। এই যে কলেজ গেলে যদি সিঁড়ি উঠা নামা করি ওই দিন আর আমাকে খুঁজে পাওয়া যাবে না বাড়িতে আইসেই। 4 তলায় উঠতে নামতে তখন তো কিছু হয় না, যখন বাড়িতে এসে রাত্রেবেলা শুয়ে থাকি তখন আমার পরে বাড়িতে কে খুঁজে বাইর করে, কে পায়? ওই যে আমি কাঁদতে থাকি। পরে পায়ের মধ্যে কি রশি দিয়া পুরা পেঁচায় না না ওগুলো করি না এখন, আগে করতাম পরে না মাঝখানে এমন হচ্ছিল বুঝছো, থাকতে পারি না। থাকতে পারতো না, শিয়ার মতো রশি দিয়ে বাইন্দা ভরে ঘুমাইতো জানো। এইটার মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে আমাদের এই শরীরটা কাঁচা খাও, কাঁচার থেকে যে জিনিসটা আসবে, রান্না খাবারটা খাইলে মানে আম বীজ, জাম বীজ, কাঁঠাল বীজ বা যে কোনো বীজ একটু গরম জলে সিদ্ধ করলে ওর থেকে আর নতুন গাছ হয় না, ঠিক আছে? সেরকমই মানুষ মরে গেলে মানুষের থেকে আর মানুষের সৃষ্টি হয় না। যে কোনো জিনিসের বীজটা যতক্ষণ ঠিক আছে ততক্ষণই ওর থেকে সৃষ্টি হয়। আর পশু পাখি সবাই কাঁচা খায় ভালো আছে, আমরাও মানুষ কাঁচা খাইলে ভালো হয়ে যাব। এইটাও একটা সময় খালি মুখের কথা ছিল, আর এখন প্রমাণ করতে হচ্ছে ল্যামিনা রিসার্চ সেন্টার, বুঝছেন? এই ল্যামিনা রিসার্চ সেন্টারের মধ্যেও আজকে যে 1.5 মাস থেকে দিয়ে ট্রেনিং করতেছি, তো ট্রেনিং করার সঙ্গে দিয়ে যা যা মানে ট্রিটমেন্ট করছে, যার যা ট্রিটমেন্ট করছে, আর যারা ট্রিটমেন্টের সঙ্গে কাঁচা জিনিসের অ্যাকচুয়ালি কথাটা রাখছে ওরা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। আর যারা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বাইর করছে ওরা ওই যে এখনো ওষুধ খায় যাচ্ছে। তো এখন আপনারা যদি চান সারা বছর ওষুধ খাবেন কোনো সমস্যা নেই, আমার ওই যে সকালবেলা আপনাকে সময় নষ্ট করে আবেন, আমি 10-20 টাকা করে ওষুধ দিয়ে দিলাম, কি আছে, সমস্যার কিছু নাই। কিন্তু যদি ভালো হইতে চান, সুস্থ থাকতে চান, তাহলে আপনাদের তো এটা করতেই হবে, কাঁচা জিনিসে আসতেই হবে। 6-9 হ্যাঁ হ্যাঁ এই তো এইটা খাইলে যদি কেউ খাইতে পারো কাঁচা সকাল সকাল, সত্যি কথা 3 মাস লাগবে শরীর সুস্থ হইতে। রাত্রের খাবার একদম হালকা। আমি ঠিকই খাই। সবাই আজকালকার দিনে ব্যস্ত, যদি খালি আমরা ব্যস্ত না একটু সময় থাকতো, এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারতেন, এটার প্রতি সম্মানটা এমনি আসতো। কিন্তু ওই যে আমরা মানে বুঝার সময় নেই না এখন। আমাদের জীবনটা একটা সপ্তাহ কি এই যে আগামী কাল, এই কাল শব্দটা খায় ফেলাইছে। কালকা কালকা করতে করতেই তো আপনি তো এক সপ্তাহের কথা মানে অনেকটা দূরের কথা কইলেন। কালকে তো আরো আমি মুদি খাইলে তোরা থাক না, এটা ঠিকই খিদা একদম পায়, তো দিদি কিন্তু খায়া খাওন যায় না। যখন ভাত নিয়ে বসি না খাওয়াটা দুপুরের দিকে অল্প খাইলে না, ঠিক হয়ে যায়। সকালে খালে না, বেশি খালে। খাই না। আমার কি কষ্ট লাগে, মানুষ কি সুন্দর খাইতে পারে। এই যে কাঁচা খাওয়াটা, দুপুরে ভাত খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে পেট ভরে আপনি কাঁচা জিনিস খান, শসা, টমেটো, মূলা, গাজর, এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটা হজম হয়ে যাবে। তো আমি শসা খাই, খেজুরও সকালে খাই, কিশমিশ টিশমিশ আগে খাইতাম, এখন আর ইচ্ছেই করে না। কিশমিশ টিশমিশ কাঁচা জিনিস এগুলো হচ্ছে এখন তো হুডাল। আর যখন মনে করো চিকিৎসার ক্ষেত্রে কেউ স্পেশাল ভাবে জানতে যাবা যে আমার এই রোগে কি কি খামো, কি কি খাইলে ভালো হবে, এটা যতক্ষণ জানতে না চাবেন ততক্ষণ যাইছে আর কত জানা আমার যায়। ব্যাগগুলো গেছিল কাগো, এই যে কি কইরা আমার রিপোর্টটা চাপা। ব্যথা কি আপনার নার্ভের সমস্যা তো এখনো যায় নাই, কালকেও যখন রক টান দিছে। ওই ওনা আছে আচ্ছা, খাওয়া দাওয়ার রুচি তো কারোরই নাই। আমার খিদা পায়, ভাত নিয়ে এই যে, বসি, এই যে, হ্যাঁ। অল্প খাইলেই পেট ভরে যায় গা, এই যে এটারও। খাইতেই পারি না। আর এটার ইয়ের ওষুধ দিবা তা সেদিনকে ব্যাঙ্গের ওষুধ দিছে যে মুখের মধ্যে ই এলে শুকায় যায় না, হ্যাঁ এর আমরা কাজ করে রাখছে ব্যাস। সব ওষুধ শুকাই আসে। আমার কয় কি মা দিয়ে দাও, তা আমি তুলি টুলি বানাইছি, কিরে ওষুধ কই বোতল ওইটা জায়গাগুলা আমি মালিশের তেল দিবা, আমি ভিটামিন কিছু- বড়ি দিবা, হুম, মালিশের তেল। মালিশের তেল, ভিটামিন বড়ি খাইতে তো খাইতাম চাই বা। ডেইলি সকালে 50 গ্রাম করে খায় যান, 7 দিনে সব কিছু মেকআপ করে দিব।
আর যে বড়িগুলো দিছিল না খাওয়া খিদা খাওয়ার হাই হাই গো একটু দিবার তুই লোক আদলি কথা ওইটা বড়ি বেশি দিন দিব না তো, আমি আগের থেকেই কইতেছি। কোন বড়ি গো? ওগুলো তো বেশি দিন দিব না। আপনি বড়ি দিবা বড়ি দিবা আমার তাহলে দিয়েছো যেটা দিয়ে তুই ভাত খায় থামায়। আপনি কাঁচা খান, তুমি খাইছো? এমনি সব খুঁজে পাবেন। দেশে মারুলে দিছে মু রুটি হয়েছিল আমি তো কিশমিশ এই যে কাজু বাদাম এগুলা তাহলে আমি খেতাম, সেরি ভাবছি যে রোদি, মোটা হবো। বুঝছো? মোটা তো আর হইলাম না। মোটা যদি হইতে চাও তাহলে উল্টা পাল্টা মাছ মাংস ডিম দুধ তেল মশলা এগুলো দিয়ে পেট ভরে ভরে ভাত খাও, আর খাওয়ার পরে 1 গ্লাস 2 গ্লাস করে এক্সট্রা জল খাও। কয়েকদিনে দেখবা শরীর মোটা হয়ে গেছে। আঙ্গুরের ভাত খাওয়া লেগে বুঝছো? আমাদের এই শরীরটা মোটা হওয়ার চিকন হওয়ার মাঝখানে শরীরের টোটাল হচ্ছে জলের গল্প। না জল খাই আমি প্রচুর জল খাই দিই পেশাবটা ঘন ঘন ভাত হয় খাওয়ালে হেরে দেখবা ভাজা পুরো দিবা, এগুলোর দিকে ভাতের দিকে নেশা নেই। ভাতের কথা বলে ফ্যাং ফ্যাং করে। যদি কেউ মনে করো লগে বইলো, যদি পছন্দ মতন খাওয়ার হলে তাহলে কটা খাইবো, আর নাইলে হারার দিনও খাইতে পারতাম। আগে তো খাইতেই পারতাম না, এখন তো একটু পারি। আর কখন তোমার তুলসী সুকাট কিরাম করে দিয়ে মারা গে আমি আগে শুনলাম আপনারা শুরুতে আশাটা রাখছেন ভুল, বুঝছেন? শুরু থেকে আশাটা রাখছেন ভুল, আর এই ভুল আশা রাখাতে এই কেসগুলা হতেছে। যে সারা জীবনে বোধহয় ডাক্তার ওষুধ দিব এরকম আশা না, মানে ভালো হওয়ার চিন্তা আপনারা আপনি করতেছেন না, এটা হচ্ছে মেইন সমস্যা। খাইতে মরছি হুম, খাইতে গেছি সারা জীবন খাইয়ে যায়নি আমার না কদিন ঘুম হইতো কথা হইলো কি, খাইডা গেছেন বলতে ঠিকই আছে, খাটার সঙ্গে খাই নাই খাইছেন তো, না খাইলে তো বাইচা থাকতেন না। এই শরীরটার তো খাওয়াই লাগে, 3 বেলা আপনারা খাইছেন, মিষ্টি কুমড়া কিন্তু যেটা খাইছেন খাওয়ার মধ্যে ছিল একটু উল্টা পাল্টা ভুল। মিষ্টি কুমড়ার বিচি কাঁচাই আর এই ভুলটা ঠিক করা কোনো বিষয়ই না, আপনারা ভাববেন না যে এটা ঠিক হবে না। ডাক্তার অপারেশন করে, না গো আমি উপকার পাইছি শোনেন, ডাক্তার যে অপারেশন করে আমি শুনলাম পাইনি একটা মানুষের পেট পুরা কাইটা দেয়, এই মাথা দিয়ে ওই মাথা তাও ভালো হয় কাইটা দিয়ে ওষুধ দিয়ে দেয় ওই ওইটা ডাক্তারকে। ডাক্তারের যদি অন্য আরো কোনো ডাক্তার আসে, সেও যদি এসে ওষুধ দেয়, ওষুধ দিয়ে কয় যে এই যে ভালো হয়ে যাবে, পড়ুক পড়েন, খাইছি তাইলেও ভালো হইতো না। এবার ডাক্তারের ওষুধ দিয়েই ভালো হয়, কিন্তু ওষুধে খালি ব্যথাটা দমন থাকে, আর এই যে কাটা সেটা করে এমন কিছু দিয়ে দেয় শরীরটারে অবশ বানায় দেয়। আর এই কাটাটা যে কাটলো ডাক্তার, এটা কিন্তু প্রকৃতি ভিতর থেকে ভৈরা 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 উঠায় আনে। কথাটা বুঝছেন? আমার এই যে পেটটা পরিষ্কার হয় হুম, দাও দাও যে হাগো দুইজন ডাকে 10 বিদায় করে দিয়ে লই। কে এই পোলাপান বদমাশ আছে, মানে অধৈর্য জন আছে। হাগো এই যে এটা চুলকানের দাও, আর এই যে ভাত খায় না যে খাওয়ার লেগে। 3, 6 আগে রান্তাম তুলে হারে দিয়া কালকে আবার দেখি রাখছি ভালো লাগিয়া কি জানি মামি হাগো বলে ঘুমো ধরে, হ্যাঁ বলে খাইও বলে। আমার তো এমনি না, সেদিন থেকে দিলে ওষুধ কই আমার ওয়াডা মেরেছে হ্যাঁ কালকে দেখো না কত 1-2টা বেজে গেছে, তার রাহি পরে আবার উঠছি বাইরে। বসে যখন শুবো তখন আর দেখবো ঘুম না হইলে না অনেক কিছু নানান কিছু চিন্তা ভাবনা কাগজটা ছিঁড়া এই যে এটার মধ্যে আছে 10টা করে, সবগুলা ভাগাও। 30টা ক্যাপসুল আছে, 3টা টুকলা বানাও। হুম, ভালো ওষুধ দিব। সেটা শেষ। এই যে নে। 3, 6, 9, 10, 11, 12 আমার একটা ইচ্ছাই হয় 10টা করে দিছি। খাওয়ার ইচ্ছাই হয় না না? ও দুপুরে ভাত খাওয়ার আগে কাঁচা জিনিস পেট ভরে খাও, তারপরে দেখবা খিদা কারেক্ট কয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খিদা পাওয়া যাবে। একদম লিখিত গল্প। যে কয় যে আমার এই যে পেটটা কেমন কেমন করে থাকে, সিরিয়াল 4 থেকে 5 দিন খাওয়া যান। এবার কি গন্ত
আপনারা এই যে আজকে এখনই খাওয়া শুরু করলেন, খাওয়া শুরু করলেই বলে ইস খিদা তো লাগে না, তাহলে তো কামড় না। 7টা দিন খায় যান, তারপরে দেখবেন। খিদা তো খাইতে পারি না, খিদা লাগে যে লাগে এটা তো কমছে, এখন খিদা লাগে নাই, খাইতে ইচ্ছে করে না, বাদ দেখলে কেউ আবু তো চলল। 1 2 3 4 5 6 7 8 আমি এবার কত দিতে খাইতে দিই। হুম আমার ওষুধ খাওয়া হলো ওই যে একটা দিচ্ছে জল ওষুধ আর আছে বোতলে হ্যাঁ 50টা আছে। না বললো যে 3টা করতে না, 5টাই বানাও। না 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 দাঁড়াও, কয়টা বানাইছো? 3টা। 3টা। 3 3 6। আরেকটা বানাও তোমরা, আমি একটা বানাই। আচ্ছা 2টাই তোমরা বানাও, আমার ইকোটা থাক। বানা বানা একটা কাগজ দিয়ে দাও আমার দুইটা দুইটা করে বানান। ওই 10টা করে কোন এই যে লাল 10টা, 4টা হলুদ বানাইছি, আর 10টা বানাবো? বানায় ফেলো। কাগজ দাও। কাগজ এই তো বই, একটা পড়লে একটা ডোজ কম পড়ে যাবে। মুখটা সরাও মা, লাল ওই দিকে। 10টা সাদা লাল 10টা সাদা 10টা সমান সমান। এক মেয়ে এক ছেলে, ছেলে সংসার করে বিয়া টিয়া করে নাতি হয়ে গেছে গা, কাছে চামচি না, আমি যে কুচবিহারি খাই, ও কলেজে পড়ে না, আর ওরা থাকে ওখানে আসে, ওই যে কয়দিন আগে আয়া গেছে, ও শ্বশুর মারা গেছে, পরে শ্রাদ্ধ ছিল, ওই যে ও ইসে রাসমেলার সময় বছরে শ্রাদ্ধ করলো না, পরে আইছিল। ও আয়া থাকতে পারে না তো, এই মালিক ফোন করতে থাকে, কাজ করে না, কম থাকলে আর কি করে যাবো বান্ধব। বাস, এই যে এখানে একদিন একটা আছে আগের দিন আইছে, পরের দিন শ্রাদ্ধ করছে, একটা বাড়ছে, পরে মাঝখানে একটা দিন ছিল, পরে আবার কোনোটা কম পড়ছে একটা। আমার না একদিন ছিল, আচ্ছা 50টাই থাকবে। কম দে দে হয়তো থাক থাক, যেরকম দেন আমার কাছে। এই যে নাও তোমার এই বোতলে আর এই তো কলেজে লাগবো? পড়ে। থাক বোতল একজন নিয়ে নেন। আর হইলো ঘুম হয় না, ঘুম কার কার হয় না? আমার 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 মাথা দিয়ে গরম ভাব বেরোয়। আমার না আমারও তো ঘুম কম কম হইতেছে। জিজ্ঞাসা করলাম, মাথা তো গরম ভাব লাগলে বেড়ায়। না আমার আবার ঘুম হইতে কইলাম না, আমি এবার কি করছি জানো, কি করছো? ঘুম হয় না দেখে আমাকে একজন কইছিল মিষ্টি কুমড়ার বিচি খাইতে, খাওয়ার আচ্ছা। পরে সেই ঘুম। উঠলা বলা কেমনে বানাইছিস তোরা? খুব সুন্দর গল্প। আর হ্যাঁ মিষ্টি কুমড়ার বিচি খায় সত্যি আমার সেই ঘুম, এখনো কোটটা রয়েছে, আমি মাঝখানে যে বাদ দিছি। তাহলে আপনারা কি শুনলেন? কি না সেটা শুনছি ঠিক আছে তুমি আমি ওইটা কাঁচাই খাইতাম রাত্রেবেলা খায়া, ভালোই লাগে খাইতে। খাইতে ভালো লাগে, বাদামের মতন লাগে। ওইটা যখন শুনলাম হাতের কাছে একদম ওষুধপত্র ছাড়া পিওর একটা জিনিস, এই যে ওষুধ খাওয়া এটা কি ভালো? একটু কষ্ট করে মিষ্টি কুমড়ার বিচি জোগাড় করেন। খাইছি, আমার ঘুম হইতো না তো। ওই যে আরেক ঘরে লয়ে গেল আপনি করে দিকে মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া চেয়ে বিক্রি না কি সবুজ কুমড়া বিক্রি করলো না 250 টাকা দিবি, অনলাইনে অর্ডার করবো। সবুজ কুমড়া বিক্রি এই বিক্রি না বাবু এই যে নাও তোমার তো ফুলা নাও বাড়ি কই পাইব এটা? আর এগুলো কিনতেই পাওয়া যায়। আরে 250 টাকা দিয়ে কোটে কিনলেন না, তোমার 2-3 মাস জায়গা, এই যে, এই যে। বেশি না 10-12 টাকা বেশি ওই যে দাও আমি যে পাঁচটা বুঝি বড়গুলা ওই হ্যাঁ যে ওই 2 টাকা আর এই যে এটা হচ্ছে ছোট ছোট এটা হচ্ছে বড়গুলা। ওই যে ছোটটা এই যে ডাক্তার বাবু, এই কিন্তু যে এটা আমাদের মেডিসিন ইসে করা থাকে না, ইসে হয় না, ক্ষতি হয় না। চায়নার মাল, চায়নার লোকগুলো তো এগুলো যে সবজির সাথে স্যালাড দিল না, এগুলোর সাথে মিশা মিশা খায়। তারপর আমি চিয়া সিড খাই। সবই তো বুঝলাম, আমার এই কৌটারটাই খাইতে হবে এমন কি মানে আছে? না আমরা মানে জানি না, প্রথমে এটা অর্ডার দিয়ে দেখছি আর কি। কিন্তু হ্যাঁ দোকান থেকে তো যে আমি কিনি, আমার টাকাটা বেশি লাগে, আমি এখান থেকে কিনছি, আমার কম অফারে পয়সায় ছিল। মানে এটা হচ্ছে অনলাইনে তো ঠিকই আছে, আমি কইতেছি একদম যেটা মার্কেটে র পাওয়া যায়, হ্যাঁ। যেটা আমার আর আপনার বাড়িতে মিষ্টি কুমড়া এখনো পাকা মিষ্টি কুমড়া হাজারো আছে। হগলা টাকা খাওনো কথাটা বুঝছেন? ওই পাকাটার ভিতর থেকে বিচি বাইর করেন, বিচি সুন্দর করে ছাড়ান, ওগুলা মিষ্টি কুমড়ার বিচি আমরা ভাইজা খাই,
ভাইজা খেলে গুণটা থাকে না, থাকে না আগুন এটাও তো কাঁচাই। ঠিক আছে? এইগুলা অরিজিনাল কাঁচা, এটা অরিজিনাল কাঁচা। আর এটা সবুজ বিচি বলতে আলাদা কোনো সবুজ বিচি না, উপরের খোসাটা হালকা করে ছড়ানো পরে এটা সবুজের ভিতরে থাকে, এটাই। ঠিক আছে? এইটারও আবার পর্দাটা এইভাবে ডলা দিলে পরে ভিতরে সাদা হ্যাঁ তুমি আরো ওষুধ দিবা আর ওই যে মামি দিয়াম তো, সবাইরই তো দিয়াম। বোর এই ঘুম। যে, এই এটা যায় নাই তো, কি যায় নাই? ওই যে সাদা। সাদা যায় নাই বলতে সঙ্গে খাওয়া দাওয়ার সিস্টেমটা পাল্টান নাই তো। এই যে হ্যাঁ 10টা করে 3 জায়গায়। খাওয়া দাওয়া কি ঘুমের সমস্যা খাওয়া আপনার আছে, আমার নাই আপনার আছে, আমার আপনার নাই এটা আমরা এই যে বদির জিমটাছে এখন যাও জিনতাস তো এই কারণে জিনতাস না, জিনতাস হচ্ছে এইখানে বসে আছে, এইখানে আমরা গল্প করতেছি কিন্তু এইখানে মজা নিতে পারতেছে না। ওনার মজা রয়েছে হয়তো আলু খেতে বা বাড়ির কি যাই হতে। রান্না রয়েছে। তো যখনই এইখানে থেকে এইখানে মজা নিতে না পারবেন, মানে নার্ভের সমস্যা, জীবনে পিছন ছাড়বো না। কোথায় লইলো আবার হ্যান্ডলিস? না না আলাদা করতে হবে। আমি বয়ে রয়েছি না, আমি করলে 1 হাতে হইতো, আর এখন 3 হাতে হইতেছে, তাড়াতাড়ি হইতেছে, টেনশন নাই। শিখাই দাও কইছি 10টা করে 3 জায়গায়। আর কি আছে, আর কি সমস্যা আছে কোন? মাথা কিন্তু গরম ছাড়ে নাই। আমার কিন্তু হেডাই সমস্যা। সারবো কই থেকে আলু খেতে চিন্তা করলে? ওষুধ তো যাই না, শশা তো যাই। ওই যে মামি যে কইলো ওষুধ দিতাছি। এই বললো না, চালায় বেচলে গোলা পয়সা টোলা ঠান্ডা না বলে আমার আচ্ছা কটা বানাবো? 10টা করে 3 জায়গায় যাবে। আমার এই সে কি বলে আমার না প্রচন্ড খালি গ্যাস হয় আর এই যে দেখ মুখের মধ্যে কি হচ্ছে এগুলা কমে না গ্যাসের ট্যাবলেট চলে এলোপ্যাথি। হ্যাঁ এলোপতি খাই আমি গ্যাসটা হয় কই থেকে? 3 বেলায় শরীরটাকে চালাইতে খাবার খাইতে হয়। এবার খাওয়াটা রান্না খাওয়াতে আমাদের পেটের ভিতরের জিনিসগুলো অলরেডি গোলমাল হয়ে রয়েছে। বেশি নাই এবার গোলমাল হয়ে থাকাতে কি হয়েছে, হজম শক্তিটা আমার একটু কমে গেছে আমাদের উপর থেকে খাওয়াটা তো 3 বেলা আমরা বন্ধ করি না, পেটে খিদা থাক বা না থাক ঠাইসা ঠুসে কিন্তু দেই। না যদি কই যে খান না চাবাই খাইয়ে ওঠে, আবার দেখলে আরো খাই। শোনেন, এটা তো এই খাওয়াটা 3 বেলা খাইতেছি কিন্তু পিছন দিয়ে ক্লিয়ারটা হইতেছে না, জিনিসটা আমার মাঝখানে জমে। সকালবেলা আবার চা লাগে দুজি আমি চা খাই ওই যে চা ছাড়া আর গতি নেই। চা দুজি খাই আমার যদি একবেলা ভাতও না দেয় আমার কিন্তু দুপুরবেলা আমি একটু ভাত খাবো না, আমি আবার চা খাই না। তাহলে আমি অনেক বাইসে খাই বুঝছো কেন? গ্যাস ট্যাসের ভয় লাগে আমার। ওরা দিত না। পান দিয়ে আবার খুলো আরে চা খাওয়ার নেশা ছিল না এই যে একবারই থাইকে গো আমার সকাল বিকাল চা একটু খা করতে করতে না আমার অভ্যেস হয়ে গেছে ইংরেজরা ভারতবর্ষে আইসে, আসার পরে আমাদের এই গ্রামের মধ্যে, আলাদা আলাদা শুধু গ্রামে না, রাজত্ব করতে গেলে অশান্তি যদি কোনো জায়গায় না থাকে তাহলে ওইখানে আপনি কি ঘন্টা রাজত্ব করবেন? অশান্তি থাকলেই তো ওইখানে বোঝানোর জায়গাটা হয়। ইংরেজরা সবার প্রথম আমাদের দেশটারে ভাগ করছে, হিন্দু মুসলমান, ওই পূর্ব বাংলাদেশ আর এদিকে ভারত, এই ভাগাভাগি করেছে। তোরা ক্যাসাল কর, আমরা তো করে সামলাম দিতেছি। দাঁড়াও, আরো আছে আছে আর গেল। আর এই চিনির কল নিয়ে আইছিল সঙ্গে, বুঝছেন? চিনির কলে চিনি যত লোক খাবে দেহের থেকে সুগার যাবে না, রক্তে ভারী থাকবে, শরীরে আলসামি ভাব কাটবে না। চিনি খেয়ে নে গো চা কি দেওয়া হয়? চিনি খেয়ে আর কি আছে? আবার এমনি চিনি আগে আমি কিছুদিন চিনি ছাড়াই চা খাইছি পরে হঠাৎ করে যে খাই একটু বেশি আমার চিনি লাগে না অল্প চিনি দিলে অল্প বেশি কি চিনি খাওয়াই উচিত না। তারপরে কতদিন গুড় দিয়ে চা খাইছিলাম আমি আমার ঘরে জানো গেল বছরে খেজুরের গুড় আছে খেজুরের গুড় দিয়ে চা খাইছি এখনো আছে আমি ফ্রিজে রাখা রেডি ফ্রিজে যেরকম সেরকম আমরা তরকারি না দোকা গুড় দুধ দিতে হ্যাঁ এই যে আমার একটা দিও, এনের দেশ আসছি আবার এই যে নইছি। এ ঠান্ডা লেগে গেছে গো না বইয়া এই যে দেখো ডেইলি সকালবেলা 2 চামচ করে নিম পাতার রস 7 দিন খায় যান, যার যা শরীরে চুলকানি আছে।
এই যে এনে দেখে আমরা কমাইছি কালকে রাখতে দেন আমার 1 বছর হ্যাঁ গেল বছরে তার আগের বছর এইগুলো এই করতে যে দাউদ একবার হয়েছিল আমার ছোট ছিলাম তখন বুঝছো রাখতে পারি না এত দামি দামি ক্রিম মলম ডাক্তার থেকে কিনতে হয় নাই লাস্টে যে 20 টাকার ওষুধ বুঝছো উজালার মতন দেখতে 20 টাকা এই খুব ছোট যে যে ওইটা খালি তুলা দিয়ে দিছি যখন দিতাম দেখাইছি তখন জানকার তো সেই পরে না একদিন বাড়িতে আইছি পরে হচ্ছে কমছে পরে কইছে দিদি তোমার এত রাইতে ঘুমাইতে দি না সুলকানি চলায় পরে কইছে কি সারা শরীরে কষ্ট সুলকানি ঘুম ক্লিয়ার হয় না ব্যথা খাওয়ায় রুচি নেই সারা শরীরে দুধ সাদা সাপটা আমরা কাটে না কি করতে আদর অনেক নাই তো একদম আরাম লাগে তো একটু কই দিল পরে এটা কমছে হ্যাঁ কি সুলকানি ছিল গো আমি এরকম সুলকানি তো ভুগি নাই পরে আমি বাড়ি থেকে আইনে দিয়েছিলাম না আবার একজন হচ্ছে পরে আমার অনেক সুলকানি নাই দে সুলকাই আর সাদা ফ্লেভার ক্যাপসুলটা ফেলে বুঝো কই ফালা এক্সাম পরে দিয়ামুনি হ্যাঁ এমনি এসে কত গোলা ওষুধ লাগবো না ওই ক্যাপসুল খান আর কাঁচা জিনিস বেশি লাগবে একবার সুলকানি আরম্ভ হইলে রোগটা হয় হচ্ছে আমাদের শরীরে পেটে গ্যাস আর দুর্বলতা এই দুইটা মিলায় রক্তের টেম্পার কমায় রক্তের টেম্পার কমায় দিলে ওই থেকে আস্তে 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 মাথা ঘুরাবে এলে মানে মাথা এখানে ভিটামিন ভিটামিন বড়ি দেওয়া আছে যাইছে খালি তারপরে বস 3 বেলা ভালো খাবেন ভালো চলবেন তার সঙ্গে কাঁচা জিনিস খায় যান রক্তের টেম্পার ঘুরে আসলে রোগ ভিতর থেকে ছাড়বে আমি বাইক না খাই হ্যাঁ ওষুধটা এই যে মামির কাছে দিয়ে আর ঠিক আছে আমি গেলে পরে একটা ব্যবস্থা করে দিয়ে যাবো আরে যে হারে দাও সুলকানি ও আমার একটু সুলকানি ওষুধ দিয়ে দাও ওনা নিম পাতা খাইতে এক সপ্তাহ ডেইলি সকালবেলা 2 চামচ করে নিম পাতার রস খায় যান টনটনা হয়ে যাবে আরেকটা দাও এই যে নেই তোরটা তুলে দাও এটা নিয়ে এটা কি সে উপর করিস না এই যে ওখানে সরি হইছে সুজা করে রাখ ওটা কি গেল চুলকানি এই যে হারে লাগে খাও মুহ রুচি আর ইয়া দাও এখানে বিচ ভিটামিন ভাত খাই দিতে বেশি কইরা কি কি অবস্থা ছিল আমার ঠ্যাং 3 বেলা ভাত বলতে আমার এটা ওকে দাও এনে একটা করে ক্যাপসুল দিনে 2 বার একবার ওষুধ দেওয়া আছে 10টা করে মানে আপনি যাবে 1.5 সপ্তাহ এরপরের দিনও 10টা করে দিব একটা করে দিনে 2 বার একবার করে এখান 2 বার তখন খাবেন যেদিন মনে করেন রুচিটা না থাকবে ঠিক আছে 10টা এই জন্য দেওয়া আছে 7 দিনে পুরো আরামে শরীরটা ফিটিং করেন আর এরপরের দিন কিন্তু 10 মিনিট আগে বসে গল্প হবে তারপরে ওষুধ হবে ঠিক আছে ওই কাম যে কদিন থাকবো এই কদিন তো হইতো না ঠিক আছে হবো আজকে মনে করেন এতদিন থেকে আইতেছেন এতদিনের মধ্যে সবগুলো লোক একসঙ্গে হয় নাই আর ওই একজন একজন করে এত কিছু তো কোন যায় না আজকে সবাই একসঙ্গে হইলেও আজকে মনের মধ্যে শান্তি নেই ক্যালসিয়াম আছে কও না কও দিয়ে দিই একবারে দুটা ক্যালসিয়াম দাও না বেশি না আমার দুটা ক্যালসিয়াম এগুলো তো দাও কিসে দাও দিছে এই যে নাও এটা বেশি করে লাগাও টনটনাটন এটা বেশি করে লাগাও 2 চামচ করে সকালবেলা নিম পাতার রস মলম নাই মুখে দেখো তো এগুলো তো মুখে তো মুখে মলম আমারও দিও মলম দাও দিয়ে একটা দিও ধরে গেছি ধরে মলম যে ছোট মলম না ইগা মামা জিজ্ঞাসা কর মামা বড় মলমই দাও ছোট দিকে এই যে আমারও কাছে বড় মলমই দাও এই যে মলম এটা মানে জানি বলে এই মলম আর আছে একবারে তেল লাগাও বেশি করে মলমটা খালি মুখে শরীরে খালি তেল এই যে চুলকানি হলে অ্যালার্জি হলে আমাদের সাথে তো কোনটা ওই যে হেরালা এগুলো দিছি আরে কোনটা দিছিলাম ওই যে দিদি দিলা যায় ও আছে তাহলে হারে একটা আছে এর থেকে বড় আর নাই তো আমাদের সাথে তো আমার কাছে তো এইটাই চুলকে তো চুলটানতাম তো হারে একটা দাও এই যে হারে হ্যাঁ মলম লাগাও না হ্যাঁ মুখে আছে কি মলমটা শুধু মুখে লাগাও আর তেলটা দিনে 2 থেকে 3 বার করে যেগুলো জায়গা আছে 2 থেকে 3 বার করে একদিন কষ্ট করে লাগাও 2 দিন কষ্ট করে লাগাও 3 দিনের দিন আর খুঁজে পাবা না একই মলম তোর বাবাটার এটা আপনি কি বলবেন আর এটা যে খুব মানে কথাটা বুঝছো তো তেল আর মলম আমরা তখন দিই যখন ব্যবসা করা আছে
তো বুড়া বলে না না, এই যে কি কয়? তো কোনো হারি নাই ওই গোল গোল বলতে না কি জানি বলে এগুলো কি অ্যালার্জি হয়ে গেছে নাকি? হারি নাই কালো তিলের কালো তিলের গল্পটা শুনলেন তো? কালো তিলের গল্পটা এটা 10টা করে ভাগাও তো 5 জায়গায়। তিল আমি মাঝখানে সেই খাইছিলাম দেও আমার জায়গা বুঝে রেডি হইতেছে। এখন ওরা তো ওটাই নাই ক্যালসিয়াম। কদিন ধরে যে খাটাখাটি যে আয়া যাওয়া, পাতাগুলো নাই হুম? পাতা তারপরে যে ওই যে ক্যালসিয়াম। এদিকে ওর একটু করে না একটু কোমরটা ব্যথা করে, ঠান্ডা হইলে একটু ঠান্ডা বললে এমনি সে ব্যথা করে। আচ্ছা বদি কি কি চাইছো? খালি চুলকানি? খাওয়া দাওয়া রুচি আর চুলকানি ওষুধটা খাওয়া দাওয়া রুচি খাই গো, আমরা একটা এই সবগুলাই কিন্তু দিনে এক ফাইল রাতে টাইম। খাওয়ার পরে না ঘুরঘুরি করলে মাথা গরম। এই যে নাও, এই যে চুলকানি, এই যে খাওয়ায় রুচি। একটা করে দিনে 2 বার খাও। প্রথম 2 দিন থেকে 3 দিন 2 বার খাও, তারপরে আমার একটা মলম দাও মলম লাগবো না। মলম মুখে আছে চুলকানি, ওখানে তাহলে সারা শরীরে মলম লাগবো না, সারা শরীরে তেল লাগাও, ঠিক হয়ে যাবো। মলম দিয়ে খালি ব্যবসা করি, আর যাদের মুখে আছে মুখে তেলটা লাগানো যায় না, মুখে খালি মলম। আর এছাড়া ওই তেলটা দিনে 2 বার করে লাগায় যাও, 3 দিন লাগাও পরিষ্কার। জানি কই খাওয়া হয়ে যায়। এই জন্যই তো যখন ফুলবা তখন বেশি করে লাগাবা, দিনে 2 বার লাগাবা, টনটনা মুখটা ভালো করে লাগাবা। মুখপালি তেলে নামে তিনটা ধরে লাগবেন নাইলে জায়গা হ্যাঁ উইরা যায় মানে তেলটা লাগাও, দিনে 2 বার করে লাগাও, ভালো করে লাগাও, ক্লিয়ার হয় 2 দিনে clear। দিলি যেটা কার এই তেলটাই মেন কাজ। দাঁড়াও লাগবে না সবগুলা খাওয়ার পরে দিছে সব খাওয়ার পরে, খাওয়ার আগে বলো। একটা দোকান আমাদের জায়গা আমি বেজাই এটা একদম জায়গা এটা প্যাক করো না আবার তো রইবার আছে এটা দেখি এই যে ওইবার আইতে আইতে না 3 দিনে ভালো হয়ে যাবে। এই দুইটা হ্যাঁ এক লগে খাওয়া দিব, দুইটা এক লগেই তো। একবার খেলে হবে না দিনে। দিনে একবার বলতে ব্যথা যদি বেশি হয় তাহলে 2 বার, আর ব্যথা যদি কম থাকে তাহলে একবার। ডাক্তারকে দাও একটা ওটা ক্যালসিয়াম ওই বানাইতেছো যেগুলা, একটা মামিকে দিয়ে দিছি উজু একটা দিয়ে দিছো। এটা নাও বানাও ধরো না তিনটা দেখতে হলে আমি কি কি ওষুধ দিচ্ছি। এটা লালটা এটা একটা করে খাবো না, সব ওষুধই একটা করে একসঙ্গে নিয়ে রাখবা আরে তাহলে। দেখা তো নিমু কোনটা কোনটা হয় আর পরের দিন শোনেন তো, যার যে কটা সমস্যা আছে ও ওই হিসেবে কোটটা নিয়ে যাবেন তো বাড়ি থেকে, আমি কোটটা মতো লিখে দিব। একটা গোটা দেয় না কেন একটা গোটা দেয় না দেয় না বয়ম নিয়ে যাবেন, বড় বড় বয়ম, ঠিক আছে? গালামাল দোকান থেকে বয়ম উঠাবেন। আচ্ছা কি কি আর কি কি দিব? ওই যে তোমার ক্যালসিয়াম রেডি হয়ে গেছে, খাওয়ার রুচি রেডি হয়ে গেছে, ব্যথা রেডি হয়ে গেছে, ঘুম ক্লিয়ার। আমার ওষুধ কই ফেলাইছিস? ওষুধ বের করো, ওষুধ এই যে ঘুম, 4 রকমই দেওয়া আছে। ওষুধ দেখলেই তো বুঝবা। ক্যাপসুলগুলো হচ্ছে একটা করে 2 বার, কোনোদিন একবার। আর ব্যথার বইটা 2 রকমের দেওয়া আছে। আর এই যে আমি যেটা চাইছিলাম না এই ওষুধটা নাই গে বলে এটা নাই যারাই পরে। বই থইছে। ও আমার কাছে পাউডার ওষুধ দিছিলা, পায়খানা পরিষ্কার হয় না? এই ওষুধটা নাই তো। সব ওষুধই একবার, কোনোদিন 2 বার খাবেন, কোনোদিন একবার খাবেন, ব্যাস হয়ে যাবে, আর কিচ্ছু না। মানে খাওয়ার পরে কোনোদিন 2 বার, কোনোদিন একবার। তোরা খালি এসে দেখবি পরে পরে এটা খাই কোনটা নাই এটা খালি একদম মনে লাগবে না কালাবড়িগুলো কি ক্যালসিয়ামের? বলি না কি খামো হ্যাঁ? কালাবড়িগুলো ক্যালসিয়ামের? কালো ক্যালসিয়াম বলতে রং দেখা খুবই মুশকিল। কোনোদিন ক্যালসিয়ামের কালোটা হবে, কোনোদিন ক্যালসিয়ামের লাল হবে। মানে কোম্পানি এক এক সময় এক এক রং দেয়, রং কোনো বিষয় না। সেদিকে ঘরে তোমার মা বেড়া ডাক্তারি করো নাকি একবার নিয়ে যাই, দেখ, এই হে- ঘরের মধ্যে মা বেড়া ডাক্তারি করো নাকি আর কারো আছে সাথে সাথে সমস্যা? সব ওষুধ নিয়ে যাবে। এটা কি দাম? এটা সাথে সাথে কোনো সমস্যা আছে? দাম 200 মানে 50 এগুলো গুনবো। হোয়াইট মিন্স নাই 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 ওর ওই যে একটাই সমস্যা 10টা দাও এখানে, 10টা কাগজের টুকরা করে দাও। এই থাকোটা কল লাগে আচ্ছা এটা গেল ব্যথা, এ, সব ঘুম, রে। আর ক্যালসিয়াম। আমাদের প্যাক করো তো যাও 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 কামড় দেবেন না বলে এই বড়িগুলো কি সব ধুলো ওষুধ হয়? টেনশন ফ্রি হয়ে যায়, যে কোনটা খাওয়ার আগে কোনটা খাওয়ার পরে, এমন কোনো টেনশন নেই। খাওয়ার আগে বা পরে একটু উল্টাপাল্টা হলেও এটা গাছন্ত বড়ি, এটার মধ্যে আর কিছু নেই, গাছের লতা পাতা আর ওই ফলমূলই আছে।
খাওয়ার আগে বা পরে কোনো উল্টাপাল্টা হবে না। কে তোরা দিলাম না কালা তো নিশ্চিন্তে খাওয়া যান, এটা আমার তো বলে, ওখানে এই যে, বড়ি খাইলেই টান এই বড়ি আর এই বড়ি তো একই বড়ি গো। এটা যে মাত্র দিল প্যাক করে এই ডাল রাখতে বড়ি সব একই হয়, মানুষ সবাই একই, না না খালি আলাদা। ভিতরের গল্পটা আলাদা আর কেতালটা আলাদা আলাদা করে করি। তবে এই বড়িটা তো এগুলা কি ওষুধে পাওয়ার আমার আছে না? একটাই পাশে পাওয়ার নাই তাহলে ঠিক আছে। এইগুলাতে কোনো পাওয়ার নাই, কোনো কিছু নাই, এগুলো হচ্ছে গাছের লতা পাতা ফলমূল, এইগুলাই, আর কিচ্ছু না এগুলা। আর কি তখন হইছে মা বেটি হ্যাঁ হ্যাঁ চল আমার হয় নাই তো। দূর করলা আঙ্গুর করে রেডি আছে তো, এনে এই যে ব্যথা, না এই যে ব্যথা, যাও তুমি খানো যাও। এই যে খাওয়ায় রুচি, এই যে ঘুম, আর বাবা গো ও সাজাইতি আমার লগে আমার ওষুধ তো এই যে এই সেইটা রেখে দাও সে না। সেই রেখে লইব কেন দিদা বাড়িতে ই দাও মানে কি? আমার দিদা বাড়িতে তেল দাও হ্যাঁ একটু ঢুকবো তেল দিয়ে কি করবেন? তুই যা ওই যে আবার হচ্ছে যে হেড ঠাঙ্গত ও দাউদ, ডেইলি সকালে নিম পাতার রস যার যার চুলকানি আছে সামনের সপ্তাহে আপনারা নিজেরাই কবেন যে এই যে ভালো হয়েছে ডাক্তার, আর কিন্তু নাই। ই তো দিলা না কি সাদা মেশার আবার দেখা দিল সাদা আমার সাথে হাই দিছে, হ্যাঁ ডেইলি সকালে থানকুনি পাতার রস 2 চামচ, এই দুইটা যোগ করেন। কয়বার খাবো গো? এমনি দুইবার। ওষুধ দিবা না যেটা যে পরে দিলা দুইবার দুইবার, হ্যাঁ কোনোদিন দুইবার কোনোদিন একবার। এমনি দিবা না ওষুধ এমনি ওষুধ বলতে ওষুধ তো দিলামই। থানকুনি পাতার রস ডেইলি সকালে 2 চামচ আপনার আমাশার জন্য কাজ করবে। আর নিম পাতার রস খাবেন, শরীরের চুলকানি ভিতর থেকে সারবে। সঙ্গে চুলকানি দমন ধরার জন্য তেল দিলাম, তার সঙ্গে আপনি কাঁচা জিনিস খায় যান, দেখবেন 7 দিনের মধ্যে শরীরের গ্লেজ পাল্টায় এবার গেছে। থেকে এগুলা খাইতে লাগবে ঠিক আছে? শোনো শোনো তো আমাদের আছে ভিজে রেখে দাদু তোমার বৌদি কই? তাহলে তো যায় রুগী দেখুন লাগবো, দাঁড়াও স্টেথোস্কোপ নিয়ে দেখতাছি তোমার বৌদিকে। কেরিয়ার বাজে লইছি এইটাই তো তোরা ভুল করছস লাগাস নাই আচ্ছা, আর কই উনার উদিসি না না মানে দিদি ওষুধ নিছে নিতা না? নিবেন অত রাগ করো কে এই বয়সে? তুই যে কবে কবে ডাক্তার হয়ে গেলি আচ্ছা এই যে আজকাল তো আমি এটা তো ডাক্তার হইলাম। কইলাম না ডাক্তার হ্যাঁ ওই যে কালকে কালকে জানো আমার কি হয়েছে একটা দিকে একটা হাত পা একটা এই যে জিঞ্জির দুধছে আর সারে না এগুলো খোলন যায় না, এগুলো খোলন যায় না রাখ কইরা। এগুলা রক্ত না থাকলে এই এটা রক্ত যে হচ্ছে- ক্যালসিয়াম কম হয়ে গেছে তোমাদের ঠান্ডায়, ঠান্ডা তার মধ্যে। ঠান্ডায় শরীরের ক্যালসিয়ামে পড়ছে ঘাটতি, আপনার মধ্যে আছে আগের থেকেই হচ্ছে গ্যাস আর টেনশন দুইটাই মিলায় নার্ভের সমস্যা। তো নার্ভের সমস্যায় আর এই যে এখন এই শরীর দুর্বলে রক্তের টেম্পার, ক্যালসিয়াম, হাড্ডির টেম্পার, সব টেম্পার এক লগে কমে গেছে। তো কি হইতো? এমন জিঞ্জির দুধছে এই যে হাত পায়ে রক টানাটানি, এই হাত পা চলে কিসের থেকে? শরীরের ভিতরে সারা শরীরে রক্তটা ঠিকঠাক চললে এইখান থেকে হাত পা আমাদের ঠিকঠাক চলে। আর এই রক্তের টেম্পার যখন কমে যায় তখন ওই শিরা এমনিতেই টান দিয়ে ধরে, এই যে এমনি এমনি যাইবই, এমনি যাইব। যদি টেনশন না কমান তাহলে এটা ভালো হইতো না। যদি উল্টাপাল্টা খাবার না খায়, কাঁচা খাওয়ার যোগ না করেন, পেটের গ্যাসও ভালো হইতো না, আর তাইলে রোগও ভালো নাই, ওই হইতো যে না। এগুলা খাইছি না, পাউডার গুলা খাইছি না, পাউডার তো আর দিতাম না, এখন তো যে কাঁচা জিনিস কইতাছি সমানে। পাউডার দিত না কিছু দিতে না, কাঁচা জিনিস খান, খাবার চাবারি না কিছু না। শুনেন মেশিন দা ফইলা আমরা বাজার থেকে ভালো মন্দ মাছ মাংস ডিম দুধ যেটা আনি আইন নাই খাইতে পারি না, আনার পরেও 1 থেকে 1.5 ঘন্টা পরে রান্না বাড়া কইরা খাইতে পারি। বাজার থেকে শশা বা যে কোনো কাঁচা জিনিসের কথাগুলো এরম ভাবেন কে যে বাজার থেকে নিলাম ধুইলাম আর খাইলাম, মেশিন দা ফেসা ওরম ভাবেন কে? খাই না বুঝি খাইতে হবে কি করে সেটা বুঝেন একটু ভালো করে, ওটা সুন্দর করে আনবেন, মেশিনে পলবেন, একটু ধনিয়া পাতা দিবেন। আমার তো কাসন্দ ছিল না, আপনারা আইনা নিবেন, একটু কাসন্দ দিবেন, সঙ্গে একটু মধু রাখবেন। যখনই দেখবেন যে খাইতে খাইতে মানে মুখটা পাইছে হয়ে গেছে, একটু মধু দিবেন। ছোট্টবেলায় মায় মধু দেয় নাই, জানেন না মধুর কি গুণ? মধু মুখে রুচি বাড়ায়। এই জানেন, ঘুমের দিলাম, ব্যাপার দিলাম, আর শরীর দুর্বলতাটা কাটার দিলাম। সঙ্গে চুলকানি যদি থাকে নিম পাতা, আমাশা আছে মানে থানকুনি পাতার রস, আর ডেইলি সকালে, যে চুলকানি হইছিল হ্যাঁ আমার এখন হচ্ছে শীতকাল, ডেইলি সকালে ঘুমের থেকে উইঠা শরীরটা যদি শুদ্ধ থাকে ভালো কথা, বলে দিছ
হ্যাঁ, তুলসী গাছ। একটু তুলসী গাছের নিচে যায়া কিছু তুলসী পাতা জোগাড় করবেন। সকালবেলা একটু তুলসী পাতা আর মধু খায় নেবেন। এই শীতকালে কফ কাশিটা কিন্তু সবারই আসে। এই কফ কাশি শরীরের মধ্যে আসলে বলে শরীরে কফ কাশি কি করে দুর্বলতা, এনার্জি মানে নিয়ে নেয়, লেজি ভাবটা আনে শরীরে। তুলসী পাতা আর মধু সকালবেলা খায় যান, এই লেজি ভাবটা শরীরে থাকবো না। মালিশের তেল ধরে বাবা। মালিশের তেল কি করবেন? ও আমি ঠেঙ্গা মালিশের রাখতে ঘুমোতে পারি এইগুলা খালি ধোকাদারি। না, আমি আপনি যে সরষের তেল- তেল, আপনি তেল সরষের মালিশের তেল তেল হাতে নেন আর ঘুমাতে সুন্দর করে মালিশ দেন। মানে এই যে ডলাডলি করলেন না, এই ডলাডলিতে এমনিতেই আপনি খালি জল দিয়ে ঘাড়ের মধ্যে ডলে শ্বাসকষ্ট সাইরা ওঠে, কোনো তেলের কোনো দরকারই পড়ে না। দিছিল বুকার পাইছি এলিগে চাইতাছি। এটা তো আমরা ব্যবসা করি, দেখো তুমি কার সাথে করো করো। এটা তো ওই তেল তেল বেচে আমরা ব্যবসা করি মানুষের কাছে। আমার ব্যবসা যদি সব নিয়ে যান কথা, ঠিক আছে? আশীর্বাদ করে ভাই। সরষের তেল দেন বেশি করে, হ্যাঁ সরষের তেল দেবেন। সরষের তেল মানে ডলাটাই কাজ করে, আর তেল তো সরষের তেল হাঁকা না সেই উপকার। কালকে যদি একটু শিশু মিটে না থাকতো আমার সকালবেলা আমার ঠেং বাইরে ভাঙন লাগতো। কাম হইছে। সেই যেটা ভাববেন ওইটাই কিন্তু হইব। আচ্ছা আর কি দিদি? কি অবস্থা? আমার এই যে তোর পুরা গ্যাস হয় আর এই যে মুখের মধ্যে দেখা গেলে কি কমে না, আমি কত ওষুধ খাইতেছি। মুহের এগুলা কমতো না। আর তোমার যখন কইতে চাইছিলাম ভালো করে শোনো নাই, হ্যাঁ ভালো করে শোনো। 3 বেলা খাইতেছি, খাওয়াটা পেটের ভিতরে যায় থাকতেছে, পায়খানায় ক্লিয়ার হইতে। হ্যাঁ হ্যাঁ খাওয়াটা পেটের ভিতরে যখন থাকতেছে, একটা জিনিস থাকলে পরে ওটা পচে, পচলে পরে ওইখান থেকে একটা গ্যাসের উৎপন্ন হয়। আমরা ডাক্তারি গ্যাসের ট্যাবলেট খাই মানে গ্যাসটা ঊর্ধ্বমুখী হয়ে যায়। ডাক্তারি গ্যাসের ট্যাবলেট কিন্তু পায়খানা কারোর ক্লিয়ার হয় না। না না এবার ডাক্তারি গ্যাসের ট্যাবলেট খাওয়া মানে এটা হচ্ছে ওই পচার মধ্যে ব্লিচিং পাউডার ছড়ানোর মতো গল্প, কিন্তু পচা তো আর ক্লিয়ার হলো না। আর আমি দিতেছি আয়ুর্বেদিক একটা জড়িবুটির পাউডার। এই পাউডারটা কি করবে, উপর দিয়ে গ্যাস উঠাবে না, এই পায়খানার সঙ্গে ওই জার্মগুলোকে বাইর করে দিবে, পেটটা ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে মুখের গোটাকাটি সব যাবে। আর তার সঙ্গে কয়দিন আগে পূজার মধ্যে সেই মুখটা সেই পরিষ্কার ছিল, তখন পায়খানা ক্লিয়ার ছিল। আর এই যে কয়দিন থেকে এই যে একটা হলে দুইটা, একটা কমলে দুইটা তিনটা বাড়ে। ওই তখন পায়খানা এগুলো থেকে ক্লিয়ার আবার ছিল। কি বলতো ওই যে চালের মতন মানে বের হয় আর কি, বুঝলি? কাঁচা জিনিস বেশি করে খাও। কাঁচা জিনিসের মূল গল্পই হচ্ছে এটা, এ সব সময় পায়খানার সঙ্গে একদম তাড়াতাড়ি কাজে হজম হয়, হয়ে ওই যায়। মানে গ্যাসের জন্য আমার চুল ও প্রচন্ড চুল উঠতেছে, সব চুল পড়ে যেতেছে। চুল গ্যাসের থেকে ওঠে না, চুল গ্যাসের সঙ্গে টেনশন মিশ্রিত হলে ওঠে। কেননা মাথার ভিতরে আছে জল, এই জলটা কি হয়, গ্যাস আর টেনশন দুইটা মিলে এই জলটা গরম হয়ে যায়। জলটা গরম হয়ে গেলে এইখান থেকেই তো সারা শরীরে রক্ত সঞ্চালনের অর্ডারটা আসে, বুঝছেন? এই রক্ত সঞ্চালনের অর্ডার বলতে এই যখন গরম থাকে, আমরা দেখেন না যদি একটু আপনার সঙ্গে উল্টাপাল্টা কথা কই, হঠাৎ করে আপনার রাগ উঠে যাবে। আর রাগের মাথায় কি কইলেন না কইলেন কোনো হুঁশবুস পাই না। রাগ করে ঠান্ডা হয়ে গেলে পরে মনে হয় ইস, এই কথাটা যদি ওরা না কইতাম, এই কথাটা আমার বেশি হয়ে গেছে, কেরে কইলাম। পস্তানিটা পরে আসে কিন্তু রাগের মুহূর্তে বাইরে হয়ে যায়। কইয়া লাগে হ্যাঁ গাদা গাদা চুল উঠতেছে, জানো? আমাদের নিজেদের হাতে এই জিনিসের কন্ট্রোলটা থাকে না, মাথা গরম হয়ে গেলে পরে। তো এই সেম জিনিস হয়। টেনশন তো হয়, এটা তো টেনশন তো করি, এটাও ঠিক। টেনশন করে কি করব আমরা এই জগতে, কোন তো আমার স্যার কোনো ভাব আছে না, আমার সব ভাব নাই, কিন্তু আমার পায়খানাটা মানে পরিষ্কার হয় না। পরিষ্কার হয় না, আমার সব তো নেই। এই যে পাউডারটা আছে, 2 চামচ করে দিনে 2 বার খাওয়ার পরে। এসে কি দিয়ে, জল দিয়ে না এমনি? পাউডারটা মুখে দিয়ে একটু জল আমরা খেতে তেমনি হবে, খেয়ে লেছি। ঠিক আছে? আচ্ছা। আর খাওয়া দাওয়ার রুচি কিরকম? খাওয়া দাওয়া রুচি আছে, আচ্ছা। আর অন্য কোনো সমস্যা? অন্য কোনো সমস্যা নাই, এইটুকুই। খালি এইটুকু? হ্যাঁ, কিন্তু এই এইখান চুল থেকে উঠতে যেতেছে, এটা আবার টেনশন আমার। চুল হ্যাঁ, উঠতে যেতেছে চুল গা। উঠতেছে, মেন গল্প হচ্ছে টেনশন। মাথা ঠান্ডা থাকে না, এই মাথা ঠান্ডা থাকে না আর বলতে মাথার মধ্যে না মানে ড্যান্ড্রফও হয়, খুব প্রচন্ড ড্যান্ড্রফ হয়, চুলকায়। তো এইটার রাস্তা হচ্ছে একটাই, সকালে ঘুমের থেকে উঠেন। সকালে ঘুমের থেকে উঠার পরে একটা জিনিস যদি কল্পনা করতে পারেন যে দুনিয়ায় মরণ লাগবে, এই জিনিসটা যদি কোনো সময় কল্পনায় আসে, আপনার আসুক বা না আসুক, সত্যি কথা তো সত্যিই থাকে, এটা মিথ্যা হয় না। তো এই চিন্তা যদি আসে, তাহলে ঘুমের থেকে উঠে, আমি এখন পর্যন্ত মরি নাই, ভগবান আমারে বাঁচায় রাখছো, সারাদিনে আমার অনেক কাজ আছে, কাজগুলা করতে হবে, এই জন্য তোমার ধন্যবাদ বাঁচায় রাখার জন্য। আর রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার সময় এই জিনিসটা জানে রাখেন, সারাদিনে কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত লোকের কত অঘটন হয়। আপনার সঙ্গে সারাদিনে যদি কোনো অঘটন না ঘটে, ভগবানের একটা থ্যাংক ইউ দিয়ে দিন। আর তার সঙ্গে 10 মিনিট এই কাজটা করবেন, একদম বিছানায় উঠে রিল্যাক্সে কোমরটা সোজা করে যদি বসতে পারেন,
এই যে ই খাওয়াইছে না ওনার তো মুখ মিষ্টি হয়ে গেছে। ডাক্তারে বুঝলা নাক দিয়ে নিঃশ্বাস যাবে, খাবি? ভিতরে যতটা ধরে রাখা যায়, তারপরে মুখ দিয়ে ছাড়ে। মুখ দিয়ে ছাড়লে গরম ভাবটা বেরোয়, এটা বোঝা যায়। নাক দিয়ে কিন্তু গরমটা বোঝা যায় না। এইখানে 10 মিনিট সময় যদি এটা কেউ করতে পারে, প্রথম 3-4 বার হচ্ছে নিজের ইচ্ছা মতো নিলেন, ধরলেন, ছেড়ে দিলেন। 3-4 বারের পরে আস্তে করে একদম শরীরটাকে রিল্যাক্স করে দিয়া শুধু বৈশা নাক দিয়া অনর্গল এটা যাচ্ছে আর আসতেছে, এটার দিকে নজর রাখা। যদি 10 মিনিট সময়টা সকালে আর রাত্রে করতে পারো, তাহলে এই যে আমরা যে গুরুর ঘরে যায় মন্ত্র যে কত গোপন মন্ত্র, ওই যে হেই তোরা বাইরে থাক, এই যে হেরে মন্ত্র দিতেছি ঘরে নিয়ে আলাদা করে, যা মূল তত্ত্ব আছে সব তত্ত্ব এখানে ধরা পড়ে যাবে। হিন্দু মুসলমান যত মানে ধর্মের গল্প আছে, কেউ যদি নিঃশ্বাসের দিকে সঠিকভাবে নজর দিয়া নিজের শরীরের ভিতরে, পেটের ভিতরে গুরু গুরু শব্দ সবসময় করতেছে, এই যে আমরা বসে আছি শরীরটা পুরো শান্তিতে আছে, কিন্তু এইটাই চোখ বন্ধ করে কেউ যদি 10 মিনিট সময় একদম নীরবে নিজের শরীরের দিকে দেখে, ও দেখতে পারবে যে এই শরীরটা কিভাবে খালি মুহূর্তে মুহূর্তে ধাক্কাইতেছে। দেওগা দাও, আমার দেওগা। আমাদের যে হৃদস্পন্দনটা মানে ধক 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 চলে, এই ধকধকের সঙ্গে আমাদের শরীরটা সবসময় এমন ধাক্কাইতেছে। এই শরীরে ধাক্কানি যখন বন্ধ হয়ে যাব, আমরা তখন মরা। কিন্তু এটা চলতে ফিরতে আমরা বুঝি না। যখন নীরবে এক জায়গায় কেউ বইসা এটাকে ধ্যান দিবে, তখনই বুঝতে পারবে। আর প্রথম 5-6 দিন কিচ্ছু বুঝতে যাবে না। 5-6 দিন পরে এইভাবে বসার পরে 2 সেকেন্ডের মধ্যে দেখবেন যে রিল্যাক্সটা এসে গেছে। আর রিল্যাক্সটা আসার পরে যে মজাটা, মানে আমরা দোল খাই না, দোলনায়, এই দোলটা বিছানায় স্থির হয়ে বসে থাকলেও ওই দোলটা পাওয়া যাবে। শরীরের ভিতর থেকে অটোমেটিক দোলটা চলছে সবসময়। তো এই জিনিসগুলো একটু অনুভব করার চেষ্টা করেন। মাথার টেনশন কই যাবো গা, করতে হবে, শুরু করে দিতে হবে বাড়ির যে। এই যে গেল পাউডার। আর মাথা ঠান্ডার তেল আমি বেচি, তো মাথা ওগুলা ঠান্ডা না, মাথা ওইগুলা ঠান্ডা দেই তেল না, লাগবে না। ঠিক আছে? ওইগুলা দেই না বলতে গল্প হচ্ছে মাথা ঠান্ডা রাখার গল্প। আর না, গল্পের মাথা কাজটা এমনি যদি ঠান্ডা। কেউ করে, মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। মাথা আমার এমনি ঠান্ডা। তাহলে আর কি, এই দুটো তো আর কার লাগে। এই দুটো কিসের ব্যথার? আমার কিন্তু কোমরে ব্যথা আছে। এইখানে হচ্ছে একটা খাওয়া দাওয়া বললাম রুচি, আমার যে হাত পা চাবানো, হাত পা চাবানো। তোমার ক্যালসিয়াম বোধহয় কোনটা সেট করছিলা? হাত পা চাবানো, আমি কান দিই। আর অ্যালার্জি হয় প্রচন্ড। ঘুম ক্লিয়ার আছে? আমার ওর ঘুম ক্লিয়ার আছে। মানে গোবর ঘুম, শুইলে পরে আর পাওয়া যায় না। না না, শুইলে পরে আর 5 মিনিট লাগবে না। ক্যালসিয়াম কয়টা পড়ছিলা? 2টা? 5টা বসছিলাম না, 5টা। সবাইকে তো দিয়ে দিছো। ক্যালসিয়াম খতম। খতম নাই, কোনটার মধ্যে আছে। এটা হচ্ছে শরীরে হাড় হাড্ডির ভিতরে, একটা জেলি থাকে। তো এই জেলিটা যখন শুকায় যায়, তখন এই জিনিসটা হয়, হাত পা চাবানি। হ্যাঁ, ওর প্রচন্ড পা হাড় চাবায়। হাড্ডির জেলিটা শুকায় গেছে। এই কাউটা এই জেলিটাও ঘুরে আসবে তখনই, যখন কাঁচা জিনিস বেশি করে খাবা। এগুলা মুখের গোটার জন্য। গ্যাসের পায়খানার জন্য 3 দিনে 4 দিনে পায়খানা হইতো, আবার পায়খানা হইলে গড়ে বেড়ে দোকানি বন্ধ হয়। এই যে এইটাই ছিল তোমার ক্যালসিয়াম। এইটা খাই যাবে একটা করে 2 বার, আর কোনোদিন রাত্রে একটা করে 2 বার, কোনোদিন রাত্রে। এইভাবে গ্যাপ দিয়ে 7 দিনে শেষ হয়ে যাবে। খাওয়া দাওয়া রুচি আছে ঠিকঠাক? খাওয়া দাওয়া রুচি আছে, কিন্তু ভাতটা নিয়ে বসলে ভাত তো বেশি খায় না, এইটুকুই খায়। ভাত এইটুকুই খায় বলতে সঙ্গে কাঁচা জিনিসটা, তুমি দুপুরে ভাত খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে পেট ভরে কাঁচা খাও, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হজম হয়ে যাবে, বাঘের মতো খিদা পাবে। এটা প্রথম দিন বোঝা যাবে না, দ্বিতীয় দিন বোঝা যাবে না। সিরিয়াল 7 দিন খাই গেলে 8 দিন দেখবা যে কাঁচা জিনিস খাইছো, ঠিক 1 ঘন্টার মধ্যে বাঘের মতো খিদা পাবে। যে কয় আমার খিদে পায় না, এই যে আমরা যে রুচির এই যে ভিটামিনের ফাইলগুলো দিই, এগুলোর মধ্যে আর কিচ্ছু নাই, কিন্তু শুধু কাঁচা জিনিসের ভরপুর রস দেওয়া আছে। ওর এমনি ঠিকই আছে, খালি পা চাবায় আর অ্যালার্জি হয়, খুব অ্যালার্জি। অ্যালার্জি যদি হয়, সকালে উঠা তুলসী পাতা মধু দিয়ে খাও, আর নিম পাতা বা কালো মেঘ মানে তিতা খাইতে হবে। অ্যালার্জি মানে শরীরের মধ্যে এক ধরনের জার্ম, আর আমাদের শরীরের রক্তটা এই যে মানে এটা হচ্ছে একটা কোষ্ঠী ভাব, আর এই কোষ্ঠী ভাবটার রক্তের থেকে মিশে যায়, মিষ্টির ভাবটা আসতে এই সমস্যাগুলো হয়। আমি তো মিষ্টি খাই না।
মিষ্টি না খাইলে কি হবে, এই তেল মশলা ভাজি বড়া ওগুলো কি হয়ে যায়, কারণ রক্তটা ওই কোষটা থাকার জন্য তো কিছু খাইতেছি না, তো এই জন্য মিষ্টি না খাইলেও তিতাটাকে খাও, ঠিক হয়ে যাবে। করলা খাওয়া ঠিক আছে, গ্লাস খাওয়া যায় না। হ্যাঁ করলা খাইতে পারো, করলা জুস খাও, আবার অতিরিক্ত তিতা খাওয়া যাবে না, তাহলে আবার কিডনি ড্যামেজ পড়ে যাবে। না জুস টুস খাইতে পারবো না, এগুলা ভাজা টাজা খাইনি, ওটাও ঠিক। ভাইজা সিদ্ধ খাইলে খাইতে পারবো, সিদ্ধটা খাইতে পারবো, কিন্তু ভাইজা খাইলে যে ওর গুণটাই নষ্ট হয়ে যায়। আম্বির জাম্বির বললাম যে যা গুণটা নষ্ট হয়ে যায়। আর তো কোনো সমস্যা নাই, খাওয়ার রুচি আছে। এগুলো কি দিবো? এগুলো তো মেন এইখান থেকে এটা হচ্ছে, এইটা ক্লিয়ার হয়ে গেলে এটা হওয়া বন্ধ হয়ে যাবে। কাঁচা জিনিস তুমি যে গাছের কচু খাও ওই যে কচু কাঁচা আছে আরাম দাদা বদি হইছে বদি ছিল রক্ত নাই গাছা বদি ছিল কাইটা আর কি? দেখাইছে বাস না যদি লাগে মানে আরে ছোট্ট দেওয়ার নাই কত ভালো দেখছো, বৌদিকে ভালোবাসে এই জন্য ওষুধ নিতে আসছে, এটা বলো। কি দাদু এটা কি দৌড়ানি স্পিড করার জন্য নাকি? এটা স্পিড বাড়বে। আমার খাইতে লাগে। এটারও রটা আছে মার্কেটে, তুমি একটু বসো আমি নিয়ে আসি। ঠিক আছে। আনবো? না, না। আই দাদু একটু এক কাজ করো তো, ওই বাগানে যায় দেখো চুত্রা পাতা আছে, কটা নিয়ে আসো তো। এর থেকেও র ওইটা দৌড়ানির জন্য, ঠিক আছে লাগাই দিব, একদম দেখবা চুলকাবার দৌড়াবার গাল পারবা। গালি ছাড়া কি বুলেটের মতো কারণ চুত্রা পাতা লাগাই কিন্তু এমনি থাকবো না, আমি জলের বালতি নিয়ে তোমার পিছনে ঘুরবো আর তুমি দেখবা এমনি দৌড়ে থাকবো। দাদু কত দিয়েছে? বৌদির আছে না একদম শরীরে রক্ত কম আর এ তো খিদা পায় খাইতে পারি না, এটাই সমস্যা। খিদা পায় খাইতে পারো না, তার মূল গল্প একই জায়গায় যায় আটকায় আছে, পেটের ভিতরে একবার যে খাওয়াটা দিছো মাছ মাংস ডিম দুধ, এই মাছ মাংস ডিম দুধ হজম হইতে সময় লাগে 12 থেকে 24 ঘন্টা, অনেক সময় 36 ঘন্টাও সময় লাগে পাঠার মাংস খাইলে পরে। এই এই পটোটা তো ও খাইতে পারবে। পেট পরিষ্কারের জন্য খেতে পারে। আচ্ছা 2 জন খাইলে এটা কম পড়বে, তাই না? 2 জন খাইলে এটা কম পড়বে, সত্যি এটা 2 জনে মিলা খাওয়া যাও, আর কাঁচা জিনিস বেশি করে খাওয়া যাও, দেখো সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা বাড়িতে যাই খাবো, এখানে আর কি খাবো? হ্যাঁ শুরু বুঝছো, হ্যাঁ আমরা যাবো। না কয়দিন আগে ডায়েটের কথা বলছিল যে মোটা হইতেছি 3 দিন। 3 বেলা কাঁচা জিনিস খাওয়া যাও। না না ডায়েট কি দেখো, কাজু বাদাম সাদা মেঘলা ভিজা রেখে খাইলে লাভ আছে। আমি তোমার আর বড় মোবাইল কার কার আছে এখানে? আমার ইউটিউবটা খোলো। কি বের করবো বলো? ভবতোষ মন্ডল V9G ব্লকে যাবা, যা মাঝে মধ্যে একটু চালায় রাখবা। আজকের ভিডিওতেও দেখবা যে ফেস ওয়াশ করে আইসো না নাই, এটা দেখতে পারবা, একটু পরেই ছেড়ে দিব, ঠিক আছে? 3টা করে নে তো। আচ্ছা আজকেরটা এইখানেই, আজকের ভিডিও তাহলে এখানে শেষ।